আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মি আক্তার বুশরা রেইনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগান থেকে পুঁইশাক কেটে রান্না করে দেখাবো। চলেন তাহলে আমরা আস্তে আস্তে পুঁইশাকগুলো কাটি। এই যে দেখেন কত সুন্দর পুঁইশাক হয়েছে, এখন আমি এগুলো কাটবো। এই যে দেখেন কত সুন্দর পুঁইশাক, একেবারে অর্গানিক, আপনার ছাদের মধ্যে কোনো সার ছাড়া, কোনো মেডিসিন ছাড়া, বিষ ছাড়া। এই শাকগুলো খুবই সুস্বাদু হয়। আমরা আস্তে আস্তে এই শাকগুলো কেটে নিব। এই শাকগুলো খেতে খুবই সুস্বাদু হবে। আমাদের ছাদের, আপনারা আমাকে এই ফুলগুলোর নাম কি কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলেন এই ফুলগুলোকে? এই যে দেখেন কি সুন্দর ফুল হয়েছে আমাদের গাছে। ছাদ বাগানের মধ্যে বৃষ্টি হওয়ার আগে অনেক ফুল ছিল, ঝরে গেছে। এখন আমরা শাকগুলো কেটে নিচ্ছি। এই যে দেখেন কত কামিনী ফুল আসছে, কয়েকটা ফুটছে মাত্র। জবা ফুলের কলি আসছে। এই যে দেখেন কত সুন্দর ফুল, একেবারে মানে পুরো একটা বোল ভরে গেছে ফুলে। এত সুন্দর ফুল ধারণার বাইরে। আল্লাহর দুনিয়া, আল্লাহ কত ধরনের ফুল সৃষ্টি করছেন। আপনারা কমেন্ট করে জানাবেন এই ফুলগুলোর নাম কি। ফুলগুলো দেখতে আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। আল্লাহর সৃষ্টির মহিমা অপার, ধারণার বাইরে, বলে বোঝাতে পারবো না আপনাদের। এই দেখেন কত সুন্দর সাদা শুভ্র ফুল। অনেকগুলো ফুল ঝরে গেছে বৃষ্টিতে। মাশাআল্লাহ, আল্লাহ দুনিয়াটা রং বেরং দিয়ে সৃষ্টি করছেন। এই যে দেখেন আমার মেয়ে একটা ফুল ছিঁড়ছে, ও হাতে নিচ্ছে। ও ফুল ছিঁড়তে খুবই পছন্দ করে, তাই না? আমি ওকে বলি যে ফুল ছিঁড়ো না, ফুল হলো খুবই সুন্দর জিনিস। গাছের ফুল গাছেই সুন্দর, হাতে না। আমাদের শাকগুলো এখন আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। বৃষ্টির কারণে মাটি দিয়ে ভরে গেছে, এর জন্য একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবো। কাটার পর আবার ধুবো আমরা, সমস্যা নাই। এই যে দেখেন কি সুন্দর ফুল, বৃষ্টিতে ঝরে যাচ্ছে আস্তে আস্তে, অনেক কলি আসছে। এই ফুলটা আমরা বলি রংধনু ফুল। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন বৃষ্টি পড়ার কারণে কত ফুল থেতলে নষ্ট হয়ে গেছে। আমরা এই শাকগুলো এখন কুটে নিব, ভাজি করব শাকের। চলেন আমরা শাক ভাজির জন্য শাকগুলো কেটে নিই। আমি শাক ভাজির জন্য 2টা আলু কুচি করে নিব। চলেন, শাকের জন্য আমার শাক কাটাটা শেষ, এখন আলু কুচি করে। এই যে আমার শাক ভাজি কোটা শেষ, এখন আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। চলেন আগে ধুয়ে পরিষ্কার করি। এই যে আমার সোনা মেয়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সে তার পছন্দের জিনিস দিয়ে ভাত খাবে, রান্না হচ্ছে। আপনাদেরকে আজকে ছাদের, হ্যাঁ, আপনাদেরকে আজকে ছাদের শাক দিয়ে ভাত খাওয়ায় দেখাবে, তাই না? কেমন হলো শাকটা? একবারে সার ছাড়া, মেডিসিন ছাড়া, তাই না? আচ্ছা, আমি এখন শাকগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য অল্প পানিও দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব লবণ।
লবণটা দিয়ে সিদ্ধ মাখিয়ে দিলাম। এবার ঢেকে দিব সিদ্ধ করার জন্য। এই যে দেখেন আমার শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হলেই আমরা নামিয়ে পানি ঝরিয়ে নিব। আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঝরিয়ে নিব। ফ্রাই প্যানে রাইস কুকারে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তুমি দিবা? অল্প একটু দাও। হ্যাঁ, না না না, রান্না করছি তো। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি। এগুলো আমরা আগে ভেজে নিব। এই যে আমি শাকটাতে পানি ঝরাই নিছি, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, তারপরে এটাকে বাগার দিব। এটা আমার শুধু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগার হবে, এটার মধ্যে কোনো রসুন লাগবে না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। আমার মেয়ে দিবে শাকটা, ফেলেই তো দিল অনেকগুলা। দাঁড়াও, দাও। হ্যাঁ, শাকটা এখন আমরা পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব একটু। হয়ে গেছে, এখন আমি পেলায় বেড়ে নেব, তারপর আপনাদেরকে বাকিটুকু দেখাবো। লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা ফলো করবেন, আর অবশ্যই অবশ্যই ঘরে রান্না করে খাবেন। আপনারা কেন জানি না আমার ভিডিও সাবস্ক্রাইব করেন না, আর করেন না, লাইক দেন না, দেখেন না, আমি বুঝি না। কারণ আমি মুখে কথা বলি এর জন্য নাকি যারা ভিডিও করে ওরা কথা বলে না, কিন্তু গান দেয়। কিন্তু আমি কথা বলে সব কিছু বলে দিই, যাতে আপনারা ঘরে ট্রাই করতে পারেন, রান্না করে খেতে পারেন, এর জন্য। তো আপনাদের যদি ভালো লাগে, মনে চায়, তাহলে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটাকে লাইক দিবেন, ফলো করবেন, আর কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। মেয়েকে ছাদের শাক দিয়ে ভাত খাইতে দিছি, এখন ওদেরকে জিজ্ঞেস করব যে কেমন হয়েছে শাক। তাসিম, বলো তো কেমন হয়েছে শাকটা? ভালো হয়েছে খেতে? তাই? ইয়ামি হয়েছে?